সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো শেষ পর্যন্ত 2 ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তাতে আগামী 1 জুলাই থেকে নতুন কাঠামোর মূল বেতন কার্যকর হতে পারে। তবে ভাতা কার্যকর হবে 2027-28 অর্থ বছরের শুরু থেকে। একই সঙ্গে বেতন বৃদ্ধির হারও নবম বেতন কমিশনের সুপারিশের তুলনায় কিছুটা কমানো হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। গত 11 জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন 1 জুলাই থেকে নতুন মূল বেতন এবং আগামী 2026-27 অর্থ বছর থেকে সরকারি কর্মচারীদের নতুন ভাতা বাস্তবায়ন করা হবে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, শুরুতে বাস্তবায়ন কমিটি 3 ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের সুপারিশ করেছিল, কিন্তু বাস্তবায়নের হিসাব করতে গিয়ে কমিটি দেখেছে এতে নানা জটিলতা তৈরি হয়। অনেক কর্মচারীর ক্ষেত্রে বার্ষিক ইনক্রিমেন্টের কারণে বর্তমান মূল বেতন এমন অবস্থায় পৌঁছেছে যে নতুন বেতন কাঠামোর 50% কার্যকর করলেও প্রকৃত বেতন বাড়বে খুবই সামান্য। কারো কারো মোট বেতন কমেও যেতে পারে। এ নিয়ে সরকারি কর্মচারীরা আপত্তি জানালে বাস্তবায়ন কমিটি পরিকল্পনা পরিবর্তন করে। এখন আগামী 1 জুলাই থেকে নতুন মূল বেতন এবং 2027-28 অর্থ বছরের শুরু থেকে নতুন ভাতা কার্যকরের সুপারিশ করা হচ্ছে। এ বিষয়ে সাবেক অর্থ সচিব মাহমুদ আহমেদ গণমাধ্যমকে বলেন, সরকারের আর্থিক সঙ্গতি থাকলে একবারেই তা বাস্তবায়ন করত, তবে 3 ধাপের বদলে 2 ধাপে করতে পারলেও তা ভালো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সরকারি কর্মচারীদের পেশাগত উৎকর্ষ ও দুর্নীতিমুক্ত কর্মসম্পাদনের জবাবদিহির স্বার্থে তাদের সম্পদ বিবরণী প্রকাশ করতে হবে। বর্তমানে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা। নবম বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন 20,000 এবং সর্বোচ্চ 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। সুপারিশ পর্যালোচনায় গত 21 এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই সুপারিশ পুরোপুরি বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।